আসসালামু আলাইকুম। ইদফাত কাকে বলে আজকের প্রশ্ন, উহা কয়টি ও কী কী, উদাহরণ সহ লিখো। আরবি ব্যাকরণে ইদফাত এর আলোচনা ব্যাপক। ইদফা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। ইদফাত লুগাতান, ইদফাত অর্থ হচ্ছে সম্পর্ক, এবং হচ্ছে আপনার মিলানো, আলিত্তিসাল মিলানো, আর নিসবাহ অর্থ হচ্ছে সম্পর্ক। ইজাফাতের পারিভাষিক অর্থ, ইজাফা ওই ইসিমকে বলা হয় যাহার সাথে হরফে জর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বন্ধ করা হয়। অর্থাৎ কোনো মাররতু বিজাইদিন, এটা হচ্ছে তার উদাহরণ। সেই হরফে জারটি প্রকাশ্য হইতে পারে, এখানে কিন্তু প্রকাশ্য হইতে পারে, আবার অপ্রকাশ্য হইতে পারে। যেমন মাররতু বিজাইদিন। বাক্যে কোনো বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করাকে ইজাফাত বলা হয়। যে বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করা হয় সে বস্তুকে মুজাফ, এবং যে বস্তুর সাথে যার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মুজাফ ইলাইহি বলা হয়। এই ধরনের তারকিবকে পরিভাষায় জার মাজরুর বলে আখ্যায়িত করা হয়। যেমন এটা বলা হয়েছে হিয়া নিসবাতু বাইনা ইসমাইনে বিওয়াসিততি হারফি জার মাহজুফ। ইজাফা চেনার উপায়, বাংলা বাক্যে শেষে র থাকে, যেমন খালেদের বই। এখানে খালেদের সাথে ইজাফাত করা হয়েছে খালেদের ভাইয়ের। করিমের বইয়ের সাথে করিমের ইজাফা করা হয়েছে। ইজাফাত দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য করা হবে, যেমন জাইরু সাদিন, আর অপ্রকাশ্য যেটা সলাতুল লাইল, অর্থাৎ রাতের সলাত। বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে ইজাফাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও পরিসীমা।